নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমাদের এই বিশেষ অধিবেশন রবিবার রাত্রি 9টা ভারতীয় সময়। এই সময়টি আমাদের অবশ্যই রোজকার যে পাঠচক্র সেই সময়ের সঙ্গে মিলছে না, কিন্তু আমরা কদিন আগে থেকেই সবাই জানি এবং অপেক্ষা করে আছি আজকের এই সময়টির জন্য। এর আগে আমরা পাঠচক্রে বারবার বলছিলাম যে এই যে অগস্ট মাসটি কিন্তু শুধু ভারতবর্ষ নয়, এই উপমহাদেশের ক্ষেত্রে একটি বিশেষ মাস। পরাধীনতার যে কষ্ট, সে কষ্টের কথা আমরা জানি না, কিন্তু ভারতবর্ষের যে স্বাধীনতা যুদ্ধের কথা আমরা শুনেছি, সেই সময় মানুষের তিলে তিলে নিজেদের জীবন উৎসর্গ করে দেওয়া, এসব কথাই তো আমরা ইতিহাসে পড়েছি। এবং সেক্ষেত্রে স্বামীজির একটা সরাসরি যে বিশেষ কিছু স্টেপ নেওয়া, সেটা দেখিনি। কারণ কি? কারণ হচ্ছে কোনো জিনিস যদি আমরা সহজে লাভ করি, তার মূল্য আমরা দিতে পারি না, সে কষ্টটাও হয়তো বা ভুলে যাই। তাই স্বামীজি একদম গোড়া থেকে আমাদের পরিবর্তন চেয়েছিলেন। শ্রী অরবিন্দ, তার কথাও আমরা জানি, ভারতের স্বাধীনতা যুদ্ধে তার যে অবদান সেসবই জানি, স্মরণ করি, কিন্তু তার জীবনের যে দিক পরিবর্তন সেইটি ঘটিয়ে দিয়েছিলেন স্বয়ং স্বামীজি। শ্রী অরবিন্দ ঠাকুরের এবং মায়ের একান্তই ভক্ত ছিলেন, আর তার সঙ্গে পকেটে দক্ষিণেশ্বরের মাটি থাকতো, যে কারণে ইংরেজরা একবার তাকে কিন্তু রীতিমতো হেনস্থা করেছিল বোমার মশলার বলে, কোনো গুঁড়ো টুড়ো এইসব বলে। তারপরে আরো একটা কথা আমাদের ভাবলে জানলে অবাক লাগে, শ্রী অরবিন্দের স্ত্রী মৃণালিনী দেবী, তাকে পরবর্তীকালে যখন শ্রী অরবিন্দের জীবন একেবারেই এই স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়ছে, সেই সময় মৃণালিনী দেবীকে শ্রী শ্রী মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়। শ্রী শ্রী মায়ের আশ্রয়ে তিনি থাকেন এবং শ্রী অরবিন্দ তার স্ত্রীকে চিঠিতে লেখেন যে আমি জেনে অত্যন্ত সুখী হয়েছি যে তুমি এমন একটি পরম আশ্রয় লাভ করতে পেরেছ। এই আশ্রয় যে তুমি লাভ করেছ, এতে তোমার স্থিতি হোক। আর আলিপুর বোমার মামলা নিয়ে যে সমস্ত ঘটনা, যে সমস্ত গণ্ডগোল, সেই সময় তাকে কারাবাস করতে হয়। সেই কারাবাসকালে তার কাছে গীতা ছিল, সেই গীতা তিনি নিত্য ধ্যান করতেন। গীতা পাঠ নয় কথাটা, গীতার ধ্যান। কারণ পাঠ বলতে আমরা শুধু পড়াটুকুই ভাবি, কিন্তু সেই ভাবে ডুবে থাকা সে তো তার পক্ষেই সম্ভব, কারণ এরা ক্ষণজন্মা, এদের তো আর রোজ রোজ আবির্ভাব ঘটে না। তো স্বামী বিবেকানন্দ সেই সময় তাকে দর্শন দেন, এবং দর্শন দেন কারা কাহিনী বইটি ইচ্ছা করলে পড়া যেতে পারে এই প্রসঙ্গে। শুধু যে দর্শন দেন তাই নয়, দর্শন দিয়ে তিনি বলেন এই যে আলিপুর বোমার মামলার যে সমস্ত ঘটনাবলী, সে সমস্ত তাঁরই নির্দেশে ঘটেছে, এবং এই জন্যই তিনি 1 বছর এইভাবে নির্জনে কারাবাস করছেন। এই কারাবাসকালে তার সম্পূর্ণ রূপান্তর ঘটে যায়। এই রূপান্তরের ফসল আমরা দেখতে পাই পন্ডিচেরি আশ্রম এবং মাদার মীরা আলফাসা। তিনি ফরাসি মহিলা, ফ্রান্সে তার জন্ম, এবং আগেও পাঠে আমরা একটু একটু বলেছি, আজকেও ওইটুকুই শুনবো, কারণ আজকে আমাদের প্রসঙ্গ তাদের জীবন নয়, তাদের যে আলোচনা তত্ত্ব, সেটি আমরা সহজ ভাষায় শ্রী পশুপতি ভট্টাচার্যের কাছে শুনব। তো সেই মীরা আলফাসা, তিনি ছোটবেলা থেকেই একদম ভাবুক প্রকৃতির ছিলেন, এবং একটি চেয়ারে তিনি বসে থাকতেন উদাসভাবে, যে কারণে তার মা রীতিমতো বিরক্ত ছিলেন আর 5টা সাধারণ মেয়ের থেকে
তার এই মেয়েটি যে সম্পূর্ণ আলাদা প্রকৃতির সেটি তো তিনি বুঝতেই পারতেন, এবং রীতিমতো হাবাগোবা বলে তাকে শাসনও করতেন। কারণ আর পাঁচজনের মতো এই মীরা আলফাসার ভিতরে কোনো রকম চঞ্চলতা তো ছিলই না। আর তিনি কি যে ভাবতেন, যার মাথা মুন্ডু, তার মাকে বললেও তার মা কিছুমাত্র বুঝতে পারতেন না। এই সময় তার অনেক দর্শন হতে থাকে, এবং তার মধ্যে এই দর্শনটি বিখ্যাত, ব্যাঙের ছাতার মতো একটি গোল্ডেন গাউন সারা আকাশ জুড়ে ছড়িয়ে যাচ্ছে, এবং সেই তার আশ্রয়ে, সেই ছাতাটির আশ্রয়ে, সোনালী আলোকের আশ্রয়ে বহু আর্ত মানুষ, জীব, তারা এসে জড়ো হচ্ছে, এবং তারা সেখান থেকে প্রশান্তি লাভ করে আবার তাদের কর্মে ফিরে যাচ্ছে। এরকম অনেক দর্শনাদি তার হতে থাকে। এই সময় তিনি শ্রী অরবিন্দকেও কৃষ্ণ রূপে দর্শন করেন। আর এই দর্শন কথাগুলি একটি কিশোরী মেয়ে যেহেতু কারো কাছে বলতে পারতেন না, লজ্জায়, এবং লোকে বিশ্বাস করত না, সেই কারণে তিনি একটি ডায়েরিতে লিখতে শুরু করেন। পরবর্তীকালে এই ডায়েরিটি পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়, কিন্তু এই ডায়েরিটি তিনি লিখেছিলেন একান্তই নিজেরই জন্য, যে পরবর্তীকালে যাতে তিনি এর পাতা উল্টে দেখতে পারেন, তার পূর্ব দর্শনাদির অভিজ্ঞতা স্মরণ করতে পারেন। তো এহেন অবস্থায় শ্রী অরবিন্দের সঙ্গে তার কর্মক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ আলাদা, দেশ সম্পূর্ণ আলাদা। কিন্তু তারপরে পন্ডিচেরিতে যখন শ্রী অরবিন্দ চলে গেলেন বেকসুর খালাস হয়ে আলিপুর বোমার মামলায়, সেই সময়ে মীরা আলফাসা, তার কিন্তু বিবাহ হয়েছিল এবং তার একটি পুত্র সন্তানও ছিল, কিন্তু তার স্বামী ছিলেন তার প্রকৃত বন্ধু। তিনি মীরার সমস্ত কিছু কথা এবং তার ভাবটি গ্রহণ করে তাকে তিনি জাহাজে করে শ্রী অরবিন্দের কাছে নিয়ে আসেন, এবং শ্রী অরবিন্দকে দেখা মাত্র তিনি অবাক হয়ে বলেন যে একে তো তিনি আগে দেখেছেন কৃষ্ণ রূপে। তো এইভাবে তাদের যুগ্ম সাধনা শুরু হয় অতিমানুষ চেতনার অবতরণের কাজ। আসলে অবতারের যখন আগমন ঘটে, সেই অবতারের আগমন পূর্ণ ব্রহ্মনারায়ণ শ্রীরামকৃষ্ণ, তার আগমনের কারণে তার আগে এবং পরে ক্ষেত্র প্রস্তুতের জন্য এরকম মহামানবদের আবির্ভূত হতেই হয়। তা না হলে তাদের যে শক্তি, সেই শক্তি ধারণ করতে পারবে না জগৎবাসী। জগতের পক্ষে তখন হয়তো 10 গ্রাম ওজন ধারণ করবার শক্তি আছে, কিন্তু তিনি তো দেবেন অনেক, সেটি ধারণ করবে কে? এর জন্য যে সবসময় একাডেমিক কোয়ালিফিকেশন, লেখাপড়া ইত্যাদি প্রয়োজন তা নয়। আমরা বহু ক্ষেত্রে বহু সাধকের জীবন, সাধিকার জীবন যদি পর্যালোচনা করি, অনুধ্যান করি, দেখতে পাই যে তারা সেই অর্থে একেবারেই কিন্তু শিক্ষিত নন। আর ঠাকুর স্বয়ংই এসেছেন মূর্খ শ্রেষ্ঠ রূপে। আবার সেটি তিনি রহস্য করে বলতেন, নরেন আমাকে যতটা মুখ্য ভাবে আমি ততটা মুখ্য নই। অর্থাৎ এই ধরনের লেখাপড়ার অসারতা, সেইটি তারা বুঝিয়ে দিচ্ছেন। নিজের মনের রূপান্তর, মনের গঠন, এইটি হচ্ছে সবার আগে প্রয়োজন। এবং এই কথাটিও ঠাকুর বোঝাচ্ছেন যে আগে তুমি যদি এককে রাখো, তারপর তুমি যত শূন্য বসাও তার মূল্য, তার গুরুত্ব বৃদ্ধি পাবে, কিন্তু এককে মুছে দিলে পুরোটাই শূন্য। তো সুতরাং সেই সময় দেশের মানুষের যে অবস্থা ছিল, তার থেকে নিশ্চয়ই পরিবর্তন ঘটেছে মানুষের বোধের, চেতনার। কারণ স্বয়ং এগুলি আমাদের এই ক্ষুদ্র দৃষ্টিতে ধরা পড়ে না। ঠাকুরের পার্ষদ স্বয়ং স্বামী শিবানন্দজি মহারাজ, তিনি বলছেন ঠাকুর এসে এবার জীবত্ব থেকে শিবত্বের পথে একটা সাঁকো তৈরি করে দিয়ে গেছেন। মানুষ অনেক সহজে সেই পথে এগিয়ে যেতে পারবে। সর্বোপরি তিনি বলছেন, তিনি মানে ঠাকুর এসে জগতের কুলকুণ্ডলিনী জাগিয়ে দিয়ে গেছেন।
সুতরাং ব্যক্তি মনেরও যে রূপান্তর ঘটবে এ বিষয়ে কোনো দ্বিধা নেই, সন্দেহ নেই। তা আমরা এবারে চলে আসবো আজকে আমাদের যে প্রসঙ্গ। আর আজকের আরেকটি প্রসঙ্গ ছিল বটে, কিন্তু সময় নিতান্তই কম, 1 ঘন্টায় আজকে আমাদের বিষয়টি যথেষ্ট গূঢ় এবং এক অর্থে কঠিনও বটে। সেই জন্য আজকে আমাদের শ্যামসুন্দরের কথা আর শোনা হবে না। শ্যামসুন্দরের কথা আমরা শুনবো আগামীকাল। কোনো বিশেষ আমার কাছে বই নেই, বই ওখানে পাওয়া যায় না, আমাকে দেবে, তখন তো আমরা সবাই মিলে শুনবো। আর তার আগে শুধু আজকের যে মধুর স্মৃতি, মধুর ভাবটুকু আমাদের সঞ্চয় হয়ে রইল সংস্কার রূপে, সেই কথা আমরা আগামীকাল শুনবো। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই, আর ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে, আর শ্রীমা শ্রী অরবিন্দের চরণে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ, অতি মানুষ চেতনা। অর্থাৎ এই যে ঠাকুর বলছেন, এই মন নয়, শুদ্ধ মনের গোচর তিনি। এই মনের রূপান্তর ঘটানো কতটা প্রয়োজন সেটা শ্রী অরবিন্দ বলছেন, কিন্তু তার লেখা ইংরেজি অত্যন্ত কঠিন, সেই কারণে আমরা অনেকেই হয়তো তার লেখার ভিতরে প্রবেশ করতে পারি না। তা শ্রী পশুপতি ভট্টাচার্য তিনি এই সমস্ত তত্ত্বের যে সার অংশটি আমাদের কাছে তুলে ধরেছেন, তার থেকেও আবার কিছু কিছু নির্বাচিত অংশ আজকে শুনব। আমি এই কারণে পেজ নাম্বার নিয়ে এসেছি, যাতে আমরা একটুখানি পুরো ব্যাপারটাকেই ছুঁয়ে যেতে পারি। আর এই ছুঁয়ে যাওয়াতে কি হবে, আমাদের সকলেরই ভিতরে সেই আগ্রহটি জাগবে, যাতে আমরা নিজেরা চেষ্টা করব জীবনে সেটিকে সঞ্চারিত করতে। শ্রী অরবিন্দ তাকেই বলেছেন দিব্য জীবনের পালা। কি যে এই যে নাট্যকার, তিনি এক অপূর্ব নাটক তৈরি করেছেন জগৎ জুড়ে। সেই নাটক কিন্তু বিয়োগান্ত নয়, মিলনান্ত। এর শেষ অঙ্কে তিনি মিলন দেখিয়ে দেবেন। আমাদের গুরুদেবের কাছে শুনতাম ঠাকুর বলছেন যে মধুর সন্ধ্যায় সব কিছুর মিলন ঘটবে। এই যে এত হানাহানি, এত মানুষে মানুষে বিভেদ, এই সমস্ত কিছু চুকে বুকে যাবে। সেই যুগল মিলন, যেটা ভক্তি রসের মধ্যে বলা হয়, সেই যুগল মিলনই ঘটবে। যুগল মিলন অর্থাৎ আত্মার সঙ্গে পরমাত্মার। মানুষের দুর্গতির যেন অন্ত নেই, এই দেখে আমাদের মন উত্তরোত্তর উদ্বিগ্ন হয়ে ওঠে। এই সম্পর্কে শ্রী অরবিন্দকেও প্রশ্ন করা হয়েছিল। তাকে বলা হয়েছিল যে এখন যেমন দুর্গতি দেখা যাচ্ছে, মানুষের ইতিহাসে এমন তো আর যেন দেখা যায়নি কখনো, এবং আজও তার কিছু কিছু চিহ্ন আমরা তো দেখতে পাচ্ছি। তার উত্তরে কিন্তু শ্রী অরবিন্দ বলছেন এটা কিছু অস্বাভাবিক নয়, বরং এটাই প্রত্যাশিত। রাত্রি শেষ হবার ঠিক আগেই অন্ধকার সবচেয়ে বেশি গাঢ় হয়, ওতে ভাবনার কিছু নেই। কিন্তু আমাদের ওই যে ক্ষুদ্র দৃষ্টি, সেই ক্ষুদ্র দৃষ্টিতে আমরা মনে করি যে এটাই বুঝি, এই অন্ধকারময় জীবনটাই বুঝি শেষ কথা। আর আমরাই হব সেই নতুন যুগের, নতুন জীবনের নতুন মানুষ। একটা গানে আমরা পাই, এসেছে নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। তা সেই নতুন মানুষটি তো আমাদের পথ দেখাচ্ছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তার আলোতে যারা আমরা আলোকিত হচ্ছি, তো অবশ্যই আমাদের ভিতরে পুরাতনের যে খোলস, সেই খোলসটি থেকে আমরা বেরিয়ে আসছি। তাই মারবার অভিনয় করতে গিয়ে যথার্থই মেরে বসছি, কাটা দেখাতে গিয়ে যথার্থই কেটে ফেলছি।
পূর্ণ চেতনা এলে এগুলো আর থাকবে না। সেই উচ্চতর চেতনা এসে পড়ার সময় এখনই। নাট্যকার তার পঞ্চম অঙ্ক দেখাতে প্রস্তুত। এর আগের অঙ্ক পর্যন্ত তিনি মনবিহীন পুতুলদের নিয়ে দেখিয়েছিলেন পুতুল নাচের খেলা। শ্রী অরবিন্দের এই কথাগুলো আমরা একবার শুনলে ঠিক অনুধাবন করতে পারি না, অর্থাৎ তাদের মনের যেন উন্মোচন ঘটছে না। আমরা এই ধরনের কথা দেবযানীও শুনেছি, মুকুলিত চেতনা, বিকশিত চেতনা, পূর্ণ বিকশিত চেতনা ইত্যাদি। এতকাল যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি দুঃখের পালা শেষ করে দেওয়াই দরকার। জগৎ সৃষ্টির নাটক অঙ্কে অঙ্কে বিকশিত হয়ে চলেছে। এর প্রথমে হলো জড় জীবন। এই কথাগুলোই আমরা দেবযানে একটু কাব্যিকভাবে এবং কতগুলো চরিত্রের মধ্যে দিয়ে শুনি বলে আমাদের যেন অনেকটা সহজবোধ্য হয়। এখানেও বলা হচ্ছে তাই যে শ্রী অরবিন্দ আমাদের প্রথম শোনালেন এই দিব্য জীবনের কথা। তিনি বললেন, মানুষ হয়ে জন্মে আমরা ইচ্ছা করলে এর চেয়েও বড় রকমের এক দিব্য জীবন এই পৃথিবীতেই পেতে পারি। অর্থাৎ এই যে ষড়রিপুর দাস হয়ে আমরা থাকবো, নাকি তাকে উত্তীর্ণ হয়ে আমরাই আমাদের প্রভু হব, সেটা কিন্তু আমাদের ইচ্ছার উপর নির্ভর করে। অর্থাৎ আমাদের এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি রিপুর দ্বারা আমরা তাড়িত হব, পরিচালিত হব, নাকি সেগুলি আমাদের বশে চলে আসবে। দিব্য জীবন মানে আমাদের এখনকার এই পার্থিব চেতনার চেয়েও এক উচ্চতর ও পূর্ণতর চেতনার জীবন। আমরা পরস্পর দেখা হলে কি নিয়ে কথা বলি? নিজেদের একটু একটু করে। সেদিন সুতপা যেমন খুব সুন্দর বলছে যে দেখো, আমরা এইভাবেই গুটি গুটি পায়ে একটু একটু করে এগিয়ে চলছি, বলো, এগিয়ে চলবো, এই ইচ্ছেটা রাখবো। সকাল থেকে আমরা, আমাদের গুরুদেবও বলতেন যে তুমি আগে চিন্তা করো, সকাল থেকে কতক্ষণ তুমি ঈশ্বর চিন্তা করেছো, কতক্ষণ তুমি অন্যান্য বাজে কাজে নিজেদের মনকে ক্ষয় করেছো। আমরা নানাভাবে নিজেদের মনের ক্ষয় করি, অথচ এই মনকে আমরা শক্তিশালী যদি করতে পারি, তাহলেই এই দিব্য চেতনার অবতরণ অনেক সহজ হয়। আমাদের দেহ, প্রাণ ও মন ছাড়াও যে অভ্যন্তরীণ সত্তাটি বা অন্তরাত্মাটি রয়েছে, দিব্য জীবন মানে তারই এক নতুন ধরনের জাগরণ এবং সঙ্গে সঙ্গে আমাদের এখনকার দৃষ্টিভঙ্গির এক আমূল পরিবর্তন। যে জীবনে দেখা যাবে জগতের সবকিছুই সুন্দর, সবকিছুই সত্য ও সঙ্গতিপূর্ণ, কোনো কিছুই অর্থহীন নয়, সবই আলোকময় ও আনন্দময়। শ্রী অরবিন্দের ভাষাতে a hidden sweetness and laughter in things, a sunshine and gladness of life, everywhere a harmony and truth of order. তাকেই বলা যাবে দিব্য জীবন। এই জগতে শ্রী মা মানে পণ্ডিচেরির মা আরেকটি কথাও বলতেন, আমাদের এই যে অসুস্থতা মানসিক এবং শারীরিক, তার কারণ হচ্ছে আমরা এই হারমোনি থেকে ক্যাকোফোনিতে চলে এসেছি। সবসময় একটা বিশৃঙ্খল শব্দের তরঙ্গ আমাদের ভিতর উঠছে পড়ছে। সেখান থেকে যখনই আমরা সেই মূল সুরের সঙ্গে নিজেদের সুরটি মিলিয়ে নিতে পারি, তখন দেখা যায় কি সেই তার আশেপাশেও যারা রয়েছে তাদের ভিতরেও সেই সুরটি ঝঙ্কৃত হয়। এই প্রসঙ্গে আমাদের দেবী মায়ের একটি দর্শন কথা যদি স্মরণ করি, দেবী মা দেখছেন যে তিনি অপূর্ব সুন্দর একটি পথ ধরে এগিয়ে চলেছেন এবং তারপরে একটি সুন্দর স্ফটিকের মন্দিরে ঠাকুর বসে আছেন দেখতে পাচ্ছেন। সেই মন্দিরে কোথাও কিছু নেই, শুধু কোনো মানুষজন কেউ নেই, আর শুধু কতগুলো বাদ্যযন্ত্র সেখানে ঝোলানো রয়েছে। সেই বাদ্যযন্ত্রগুলির মধ্যে একটি
হঠাৎ বেজে উঠল। সেটি বেজে ওঠা মাত্র কিছুক্ষণ পরেই বাকিগুলো বাজতে শুরু করলো। আমরা জানি যে তার যন্ত্র যদি সব এক সুরে বাঁধা হয় তাহলে একটিতে ঝংকার দিলে বাকিগুলোও ঝংকৃত হয়। এইভাবে যত বাদ্যযন্ত্র বেজে উঠছে তত যেন ঠাকুরের মুখমণ্ডলে এক অপূর্ব প্রশান্তি ঝরে পড়ছে এবং তিনি মৃদু মৃদু হাসছেন। তারপরে দেবীমা দেখছেন তার শ্রীচরণ হতে এক অপূর্ব দিব্য জ্যোতির ধারা প্রবাহিত হয়ে সেই সব বাদ্যযন্ত্রগুলিকে ছুঁয়ে যাচ্ছে। এটি একটি রূপক বটে, কিন্তু এর অন্তর্নিহিত অর্থটা আমাদের মতন সাধারণ মানুষও বুঝতে পারি। সেটা কি, যে আমাদের প্রত্যেকের মনে সেই একই কম্পন, একই ভাইব্রেশন, ভক্তির, শ্রদ্ধার, ভালোবাসার, সেইটি কিভাবে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। সবার ভিতরে সেই এক সুর বেজে উঠছে, জয় রামকৃষ্ণ। ঠাকুর তো এত সহজ করে দিয়েছেন যে তুমি আর কিছু না পারো, রামকৃষ্ণ এইটি তো বলতে পারবে। যে যেভাবে ডাকে, কৃষ্ণ, কালী, দুর্গা, শিব, তাতে কোথাও কোনো বাধা নেই, কিন্তু শেষে দেখা যাবে সব মিলেমিশে একাকার। মূল কথা হচ্ছে মনের সেই আনন্দময় রূপটি। এই সাকার রূপটি পৃথক পৃথক হতে পারে, কিন্তু আসল হচ্ছে আনন্দ। সেই যে নিরাকার আনন্দময় ভাবটি, সেখানে কোনো তফাৎ নেই। গৌরী মায়ের একটি কথা মনে পড়ে যায়। গৌরী মা যখন দেহ রাখবেন তার ঠিক আগে আগে একদিন একটি মেয়েকে ডেকে বলছেন আশ্রমের, জানিস আমার জন্য রথ এসে গেছে, ওই দেখ জগন্নাথ রথ পাঠিয়েছে। আবার একদিন বলছেন, শুনেছিস বৃন্দাবনে তিনি বাঁশি বাজাচ্ছেন, আমাকে ডাকছেন, আর আর আমি চলে যাব, এবার আর তোদের সঙ্গে থাকবো না। তখন সেই মেয়েটি তো ছোট, মেয়েটি বলছে, ও ঠাকুমা, এই যে তুমি বললে তোমার রথ এসেছে, আজকে বলছো তুমি যাবে, আজকে তোমার রথ কোথায়? তখন গৌরীমা এক গাল হেসে নাকি বলছেন, ওরে এখানে সব আলাদা আলাদা, ওখানে সব এক। তো এই অনুভূতিগুলো আনবার জন্য আমাদের মনকে টিউনিং করা দরকার। যতই কেন মানুষের পার্থিব উন্নতি হোক, তবু যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। চিরকালই এই অসন্তুষ্টির ভাবটি থেকে যাবে, দুঃখ কিছুতেই ঘুচবে না। এখনকার মতো এই অর্ধচেতন, অর্ধ অজ্ঞানতার মধ্যে থেকে দ্বন্দ্ব, বিরোধ, অভাববোধ, অভিযোগ কিছুতে দূর হবার নয়। মনুষ্য জীবনের এই অপরিহার্য দুঃখ দূর করবার জন্য আগেকার মহাপুরুষ ও মনীষীগণ অনেক উপায় উদ্ভাবন করেছেন, কিন্তু কেবল আধ্যাত্মিক রাস্তায় পালিয়ে যাওয়া ছাড়া এর অন্য কিছু কিনারা কেউ করতে পারেননি। বুদ্ধ বললেন, যদি রোগ, শোক, জরা, মৃত্যুর দুঃখ থেকে নিষ্কৃতি পেতে চাও তাহলে নির্বাণের সাধনায় চলে যাও। নির্বাণে পৌঁছতে পারলে তাতে বাস্তবিকই শান্তি মেলে বটে, কিন্তু তাতে পার্থিব ও সাংসারিক অস্তিত্বের প্রত্যক্ষ সত্যটিকে অস্বীকার করতে হয়। ঠাকুর এটাই বলছেন, তোমার পায়ে কাঁটা বিঁধলো প্যাট করে আর তুমি উহ করে উঠে জগৎ মিথ্যা বলছো, এটা হয় না। মায়াবাদীরাও এইরূপ কথা বলেন। জগৎকে মায়া জ্ঞানে পরিত্যাগ করে সন্ন্যাসী হওয়াই তার কাছে শান্তিময় জীবনের আদর্শ স্বরূপ। সেই জন্য শ্রী শ্রী মা দেখিয়ে দিলেন যে হাজারো একটা ঝামেলার মধ্যে, সংসারের মধ্যে বসে থেকে, সংসারের সমস্ত অভাব অভিযোগ শুনে, পাগলের পাগলামি দেখেও, আর হাজার হাজার ভক্তের নানা জনের নানা আবদার শুনেও তিনি কিভাবে বলছেন যে সংসারে যার প্রতি যা কর্তব্য করো, কিন্তু ভালো এক ঈশ্বরকেই বেশো। বলতে গেলে চেতনা সবকিছুর মধ্যেই রয়েছে, তবে তার বিকাশের বিভিন্ন পর্যায় ও বিভিন্ন স্তর আছে। সর্বনিম্ন স্তর থেকে
ক্রমশ ধাপে ধাপে উত্তরোত্তর বেশি মাত্রাতে বিকাশ পেয়েছে। তাকেই বলা হয় চেতনার বিবর্তন বা ক্রমবিকাশ। মাটি, পাথর প্রভৃতি জড়বস্তুর মধ্যে কোনো চেতনাই নেই বলে আমাদের তো মনে হয়, কিন্তু বৈজ্ঞানিক দেখতে পায় যে জড়ের মধ্যেও একরূপ এমন দুর্দান্ত রকমের আণবিক শক্তি লুকিয়ে আছে যা অবস্থা বিশেষে মারাত্মক মূর্তিতে প্রকাশ পেতে পারে। আবার এই যে আমরা শালগ্রাম শিলা, শিবলিঙ্গ ইত্যাদি বা লালজির কথাই ধরি না কেন, সাধারণ স্থূল দৃষ্টিতে শুধুমাত্র একটি শিলা, আর তো কিছু নয়, কিন্তু তিনি তো শিলা নন। তিনি কার মনে কিভাবে কোন ভাবের ঢেউ তোলাচ্ছেন সেটা তিনিই জানেন। শ্রী অরবিন্দ বলছেন, উদ্ভিদের মধ্যে চেতনা তো আছেই, এমনকি প্রাণের অনুভূতিও আছে। প্রাণীদের মধ্যে চেতনা ও প্রাণের লক্ষণ আরো বেশি প্রকট। আবার মানুষের মধ্যে প্রাণ ছাড়াও মন আছে, যা জন্তুদের প্রাণ চেতনার আরেক ধাপ উপরে, কিন্তু তবু চেতনার সম্পূর্ণ বিকাশ এখনো হয়নি। শ্রী অরবিন্দ তাকে বলেছেন সবার উপরকার অতি মানস চেতনা, বা তোমাদের চৈতন্য হোক, ঠাকুর যে বলছেন। তাহলে চেতনা আর চৈতন্যে তফাৎ কি? আমরা শ্যামা সঙ্গীতে পাই, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। চেতনা মানে প্রাণ শক্তি, কিন্তু চৈতন্য হচ্ছে তার আরো অনেক গভীর এবং ঘনীভূত রূপ, যেখানে আমরা জগতের সত্যকে ধারণ করতে পারি। দিব্য জীবনের যুগে সকলে না হোক, অনেকেই এই অতিমানস চেতনার স্তরে উঠতে পারে। সাধারণের মনে প্রশ্ন জাগে, মানুষের মন ও বুদ্ধির উপরে আরো কিছু কি আছে? কিন্তু তা যে বাস্তবিকই আছে তার প্রমাণ আমরা এই সাধারণ অবস্থাতেও মাঝে মাঝে পেয়ে থাকি। কিরকম? হঠাৎ আমাদের মধ্যে এমন একটা প্রেরণা, অর্থাৎ ইন্সপিরেশন, অনেক অনেক ভালোবাসা গো কাবেরী। আসলে অনেক ছোটবেলা থেকে আমি এটা পড়তে শুরু করেছি, আর তারপর হচ্ছে গুরু কৃপা। দেখো, আমার তো একাডেমিক কোয়ালিফিকেশন বিশেষ কিছুই নয়, তো আর আমার কোনোদিনই পরীক্ষা পাশের পড়ার দিকে আগ্রহও ছিল না। আমাকে নিটে, NIIT-তে আমার বাবার তাড়নায় আমি ভর্তি হয়েছিলাম, আর শেক্সপিয়ার সরণিতে। আমি সেখানে না গিয়ে ক্লাস পালিয়ে, অরবিন্দের আশ্রম আছে ওখানে, সেইখানে বসে বসে আমি বইগুলো পড়তাম, বোঝার চেষ্টা করতাম। ইনফ্যাক্ট এটা না, আমরা নিজেরা যতটা পড়বো, বারবার পড়বো এবং চিন্তা করব, তত আমরা সেটা বুঝতে পারবো। আর সর্বোপরি গুরু কৃপা, এটার কোনো তুলনা হয় না, কারণ এটা তার শ্রীমুখের বাণী। তুই এক পায়ে গিয়ে আয়, আমি 10 পায়ে গিয়ে আসবো। তা এখানেও একটা সেই কথাটাতেই আমরা আসছি, যে সাধারণের মনে যে প্রশ্ন জাগে, মানুষের মন ও বুদ্ধির উপরে আরো কিছু আছে নাকি, কিন্তু তা যে বাস্তবিকই আছে তার প্রমাণ আমরা পাই মাঝে মাঝে। হঠাৎ আমাদের মনে একটা প্রেরণা, ইন্সপিরেশন জাগে, যা আমাদের বুদ্ধির অতীত, যার জোরে আমরা এমন একটা কিছু কাজ করে ফেলি যা আমাদের স্বাভাবিক সাধ্যের অতীত। এই প্রেরণা কোথা থেকে আসে? এই কথাই আমরা দেবযানে পড়েছি, যে উচ্চ স্তরের আত্মারা, কবি, শিল্পী, সাহিত্যিক বা যারা বিজ্ঞান সাধনা করছেন, এদের ভিতরে এদের আন্তরিকতা দেখে এদের ভিতরে ইন্সপিরেশন দেন। এর অস্তিত্বের কথা বৈজ্ঞানিকেরাও স্বীকার করেন। এই প্রেরণা কোথা থেকে আসে? আবার হঠাৎ এমন কিছু বোধি, যার ইংরেজিটা বললে হয়তো বোঝা সহজ হবে, ইনটিউশন, সেটা অতি সহজে ও বিনা বিচারে আমরা আপনা থেকে বুঝতে পারি, কোনো হিসেবের দরকার হয় না। ঠাকুর বলতেন না,
পাটোয়ারি বুদ্ধি থাকলে চলবে না। আমরা আমাদের জীবনে সবকিছু পাওনা গন্ডা, লাভ লোকসান সবসময় খতিয়ে দেখতে দেখতে আমাদের মনটা ওই হিসেবে অভ্যস্ত হয়ে গেছে। একটা জায়গায় শ্রী অরবিন্দ বলছেন যে মন হচ্ছে এমন একটা যন্ত্র, যে যন্ত্রটিকে যেভাবে অভ্যাস করাবে সে সেটাই করবে। মন কি অভ্যাস করেছে? সবসময় এই হিসেব নিকেশ করতে, বিষয় বাসনায় সর্বসময় লিপ্ত থাকতে। এইবার সেই মনটাকে তুলে নিয়ে আমরা যত সূক্ষ্ম চিন্তায় নিবিষ্ট করব, মন তখন প্রথমেই আপত্তি জানালেও শেষকালে তার মাধুর্য সে অনুভব করবে। তারপরে বলা হচ্ছে যে এছাড়া সাধু সন্তদের মধ্যে কেউ কেউ এমন সত্য দৃষ্টি বা দিব্য দৃষ্টি পেয়ে থাকেন যার দ্বারা তারা ভবিষ্যতের কথা বলতে পারেন, যে খবর আমরা জানি না। এগুলো সাধারণ মানুষের মন বুদ্ধির অতীত একটা শক্তি তো বটেই। এবং স্বামী বিবেকানন্দ বলছেন এগুলি অতি সাধারণ মনের শক্তি, এর জন্য কোনো অলৌকিকত্বর দরকার হয় না। এই শক্তির অঙ্কুর, শ্রী অরবিন্দ বলছেন এই শক্তির অঙ্কুর আমাদের মধ্যেই রয়েছে, তবে এখন তার আভাস মাত্র ক্ষণিকের জন্য দেখা যায়। দিব্য জীবনের বিকাশ হলে এই ক্ষমতা আমাদের আরো সুস্পষ্ট হয়ে উঠবে, তখন হেয়ালি কিছু থাকবে না। এই দিব্য জীবন লাভের উদ্দেশ্য কেবলমাত্র যে যোগী তপস্বী হয়ে ব্রহ্মজ্ঞ হয়ে ব্যক্তিগত আনন্দ সাগরে নিমগ্ন থেকে নিজের জন্য একটা মোক্ষ লাভের উপায় করে নেওয়া, তা কিন্তু নয়। দিব্য জীবনকে আয়ত্ত করার উদ্দেশ্য এখানেই এই পার্থিব জীবনের ক্ষেত্রেই পূর্ণতর সেই অতিমানস চেতনাকে নামিয়ে আনা। কেবল নিজের জন্য বা নিজের কাছাকাছি জনকতকের জন্য নয়, সকলেই যাতে তার সুফল ভোগ করতে পারে। তবে হ্যাঁ, এখনই তো আমাদের সেই শক্তিটা নেই, আগে আমাদের নিজেদের গঠন করতে হবে। সেই কথাই আবারও শ্রী অরবিন্দ বলছেন, তবে হ্যাঁ, প্রথমটায় এই দিব্য জীবনকে আয়ত্তে আনার চেষ্টা করতে হবে ব্যক্তিগতভাবে। বৈজ্ঞানিক তুলনাটা কি সুন্দর দিয়েছেন। বৈজ্ঞানিক যেমন তার ব্যক্তিগত সাধনার দ্বারা কোনো একটা সত্যকে আবিষ্কার করতে আগে নিজে আপন ল্যাবরেটরিতে বসে প্রাণপণ চেষ্টা করে, তারপর সেই সত্যটি আবিষ্কার হয়ে গেলে তা তখন সকলের জন্য প্রকাশ্যে বিতরণ করে দেয় এবং সকলেই তার সুফল ভোগ করে। এখানেও সেই কথা। এই জন্যেই এই কথাটাই আমরা শুনি যে যোগী মুনি ঋষি এরা এদের সাধনার সুফল জগৎকে দান করে দেন। এবার আমরা তো সেই পর্যায়ে নই, আমরা নিজেরা এই যে সুফলটি তারা দান করেছেন এটাই ইন্সপিরেশন হয়ে আমাদের ভিতরে ক্রিয়াশীল হবে। এবার ক্রিয়াশীল যে হবে তার জন্য আমাদের রিসেপটিভিটি পাওয়ারটা বাড়াতে হবে। একটা রেডিও সেই তরঙ্গগুলো ধরতে পারে, পাশে একটা খালি বাক্স বসিয়ে রাখলে সে তো সেই তরঙ্গগুলো ধরতে পারে না। ঠিক সেই রকম আমরাও একটি যন্ত্র বটে। এবার এই যন্ত্রের মধ্যে ভেতরে যে আবার সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্রগুলি আছে, এগুলোই যোগে ইড়া পিঙ্গলা চক্র ইত্যাদি নানাভাবে ডেসক্রাইব করা হয়। আমরা যদি সেগুলি নিয়েও না চিন্তা করি, না ভাবি, অ্যাটলিস্ট আমরা যদি মনকে শান্ত করি, তাহলেই আমরা দেখতে পাই যে আমাদের ভিতরে যে কতটা শক্তি আছে। যেমন একটা কথা বললেই বোঝা যায়, অনেক সময় দেখা যায় একটা বিষয় নিয়ে আমরা খুব বিক্ষিপ্ত হয়ে যাই, খুব দুশ্চিন্তা করি কি হবে কি হবে। একটা উদাহরণ হিসেবে সন্তানের ভবিষ্যৎ, এটাই বলা যেতে পারে। এইটা তো আমাদের সবারই হয়। এখন মুশকিল হচ্ছে আমি চিন্তা করে মনের কিন্তু ক্ষয় করলাম, চিন্তা করে আমি তার কোনো রেজাল্ট ভালো কিছু পেলাম না,
যেটা আমি পেলাম বা আমার সন্তানকে দিতে পারলাম। সেই জায়গা থেকে আমরা যদি তার জন্য প্রার্থনা করতে শুরু করি, সেটা হবে একটা পজিটিভ এনার্জির প্রকাশ। এবং এই পজিটিভ এনার্জিটা আমাদের ভেতর থেকেই বিকশিত হবে। তখন আমরা দেখব কিভাবে আশ্চর্যভাবে শান্ত হয়ে আসছি। এবং তখন দেখা যাবে এ কথা যে সমস্ত ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত, তিনি সেরকম ভাবে সেই যোগাযোগগুলো ঘটিয়ে দেবেন। এবারে আমরা কোনো কিছু চেয়েও, পার্থিব বিষয়বস্তু চেয়েও এটা শুরু করতে পারি। আস্তে আস্তে তিনি যেরকম আর্থিকও দেবেন, পারমার্থিকও দেবেন। তিনি কি চিরকাল আমাদের লাউ কুমড়ো ফল দিয়ে রেখে দেবেন? তা নয়। ভাগবতে এই কথাই বলা হচ্ছে যে তুমি যদি তার কাছে যেরকম ধ্রুব রাজ্য চাইবার জন্য, রাজ সিংহাসনের জন্য বনে গিয়ে সাধনা করতে করতে যখন নারায়ণের দর্শন পেল, সে কি ওইগুলো চেয়েছিল? তার তখন সেগুলো কিছুই প্রয়োজন হয়নি। তেমনি আমরাও যদি তাকে তাকে চাইবার যে কোনো একটা ভাবে একবার শুরু করে দিই, এই শুরুটা যতক্ষণ না করি ততক্ষণ কিন্তু আমাদের পরিবর্তন ঘটে না। এরপরে আমরা চলে আসছি বিশ্বাস। আচ্ছা, তার আগে আরেকটি প্রসঙ্গ আছে। প্রসঙ্গগুলোর জাস্ট আমরা সিনপসিসটুকুও শুনছি, কারণ ডিটেইল শোনবার মতো এতটা সময় নেই। এটা শোনবার এটাই উদ্দেশ্য যে এই অগাস্ট মাসটিকে আমরা এইভাবে যেন স্মরণ মননের মধ্যে দিয়ে যথোপযুক্ত শ্রদ্ধা নিবেদন করতে পারি আর নিজেদের গঠন করবার দিকে মনোযোগী হতে পারি। শ্রী অরবিন্দ বলছেন, সাধারণ জীবনের স্তর থেকে উচ্চতর জীবনের স্তরে পৌঁছতে হলে তার জন্য আমাদের যথোচিত সাধনা দরকার। যে কোনো জিনিসকে আয়ত্ত করতে গেলে তার জন্য সাধনা প্রয়োজন। এমনকি জমিতে চাষ করতে গেলেও তার জন্য কিছুকাল শিক্ষার দরকার হয়। আমাদের এই গানটার কথা নিশ্চয়ই মনে পড়ছে, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। সেই সাধনার কাজ শুরু করলে তখন আর এই গতানুগতিক জীবনযাত্রায় ডুবে থাকলে চলবে না। বাহ্য জীবন যার যেমনই আছে তেমনই থাক, কিন্তু ভিতরে ভিতরে চলতে থাকবে সেই সাধনার অবিচ্ছিন্ন ধারা। এবার সেটা আমরা করব কি করব না, সেইটা হচ্ছে আমাদের নিজেদের ইচ্ছা। আমরা কি শুধু আমরা সবাই খুব ভালোবাসি এগুলো শুনতে, প্রত্যেক দিন আমাদের যে আকর্ষণ এই পাঠচক্রে, সেটাও তিনিই দিয়েছেন। এইবার সেটাকে আমরা আরেক ধাপ এগিয়ে জীবনে প্রতিফলিত করতে চাইবো কিনা, সেটাও তার কাছে প্রার্থনা। কারণ বাইরের জীবনটা যেমন আছে তেমনই থাক, ভিতরে ভিতরে চলতে থাকবে সেই সাধনার অবিচ্ছিন্ন ধারা। সাধনা মানে যোগ, আমাদের যোগের পথে প্রবেশ করতে হবে। এখন যোগ কথাটা শুনলে অনেকে আতঙ্কিত হয়ে ওঠে, মনে করে যে বাপরে বাপ, এ তো সাধু সন্ন্যাসীদের কারবার। আগেকার কালে গুরুরা শিষ্যদের মন্ত্র দিত, চুপি চুপি কত কৃচ্ছ পালনের নির্দেশ দিত, কিন্তু এসব কিছুই নয়। শ্রী অরবিন্দ বলছেন, যোগা ইজ নাথিং বাট প্র্যাকটিক্যাল সাইকোলজি। কি অদ্ভুত সুন্দর কথা, যে যোগ হলো ব্যবহারিক মনোবিজ্ঞানের অনুশীলন। আগে আমাদের মন রূপ যন্ত্রটিকে ঘষে মেজে টিউনিং করা দরকার। একটা তানপুরা তার ঝুলে পড়েছে, সে কি বাজতে পারে? না বাজবে। সুতরাং আগে আমাকে আমার এই মনের তারটি বাঁধতে হবে। এটাই হচ্ছে প্রথম প্রবেশ, পথপ্রবেশ। পরস্পরের স্বার্থ আলাদা, পরস্পরের মধ্যে মিল নেই। সেই জন্য আমরা ভাবি যে এই পরস্পর বলতে কি বোঝানো হচ্ছে, যে আমরা নিজেকে একটি মন যুক্ত একটি মাত্র আমি বলে ভাবি। তা নয়, মনের ভেতর হাজারো কারবার,
দেহ রাজ্য, প্রাণ রাজ্য, মনোরাজ্য, এখানে সবাই সবাই নিজেদের রাজত্বতে একেবারে রাজা হয়ে বসেছে। পরস্পরের স্বার্থ আলাদা। দেহ সুখ চায়, মন আনন্দ চায়, সঙ্গী চায়, তারপর আবার মনের মধ্যে কিলবিল করছে রিপুগুলি, তারা পরস্পর মিলে সবসময় অশান্তি বাঁধাচ্ছে, সবাই তার প্রাধান্য দেখাতে চাইছে। শ্রী অরবিন্দ বলছেন এই সব ঘটছে আমাদের অন্তর প্রদেশে, অথচ আমরা ভাবছি নিজেদের ইচ্ছাতে চলছি। সেই গানটির কথা বারবার মনে পড়ে, আমারও ইচ্ছা হইতে প্রভু তোমারও ইচ্ছা মাঝে। এই নতুন জন্মটি যেন আমরা লাভ করি আমার ইচ্ছা থেকে তোমার ইচ্ছার মাঝে। আধুনিক মনোবিজ্ঞানও কিন্তু এই কতকটা এই জিনিসই বলছে যে সঠিকভাবে আত্মবিশ্লেষণের দ্বারা বুঝে নিতে হবে, তারপর সবগুলির মধ্যে সামঞ্জস্য এনে দিব্য চেতনাকে জাগিয়ে তুলতে হবে, তবেই ঘটবে অতি মানস চেতনার অবতরণ। কিন্তু তার আগে আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে, আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে। তার আসার অপেক্ষা, ব্যাকুলতা সেটা তেমন থাকবে, তার সঙ্গে সে এলে তাকে আমি কোথায় বসতে দেব সেইটি ভাবতে হবে। লক্ষ্মী যখন আসবে তখন দেখরে চেয়ে আপন পানে পদ্মটি নাই, পদ্মটি নাই, কৃপা এসে ফিরে যায়। এই কথাগুলি বারবার আমরা যত নিদিধ্যাসন অর্থাৎ মনে করব, চিন্তা করব, তত আমাদের আগ্রহ জাগবে যে আমাদের মনটিকে গঠন করবার। এই যোগের পথে চলতে গেলে আমাদের কতগুলি জিনিসকে অবলম্বন করতে হবে। কোন কোন জিনিস? প্রথমেই হচ্ছে বিশ্বাস। ভগবানকে সম্পূর্ণ বিশ্বাস করতে হবে, জ্যামিতির যেমন স্বতঃসিদ্ধ, নয়তো এ পথে চলা যাবে না। আমরা মানুষরাই সবচেয়ে বড় নই, আমাদের চেয়েও বড় কেউ আছেন, এ কথাটি নির্বিবাদে মানতেই হবে। মুখের কথা নয়, প্রকৃত বিশ্বাসের সঙ্গে অন্তরে অন্তরে। তুমি আমি কোন ছাড়, বর্তমান যুগে বুদ্ধিতে যিনি সকলের উপরে, সেই সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক আইনস্টাইনও বলছেন, যদি তোমার অতীন্দ্রিয় সম্বন্ধে কোনো বিস্ময় বা শ্রদ্ধা না থাকে, যদি সেই দুর্ভেদ্য ও চরম প্রজ্ঞার অস্তিত্ব সম্বন্ধে তোমার মনে কোনো ইমোশন না থাকে, তাহলে তুমি মৃতবৎ। প্রকৃত বিজ্ঞানের কাজ তোমার দ্বারা হতে পারে না। সেই যে প্রজ্ঞা শক্তি যার দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এত অভাবনীয় অভিব্যক্তি ঘটছে, যাকে আমি অন্তর দিয়ে উপলব্ধি করে থাকি আর স্বীকার করে থাকি, তাকেই আমি বলি ভগবান। এইটিকেই স্বামী বিবেকানন্দ বলছেন অলৌকিক বিষয়। বাস্তববাদীরা তাদের হচ্ছে ভগবানকে কখনো দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, আন্দাজে বিশ্বাস করি। আসলে আমাদের যেমন গ্লোকোমা হলে হয় না, চোখের দৃষ্টিটা আস্তে আস্তে ছোট হয়ে আসে, তখন আর সে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পায় না, ঠিক আমাদেরও এই দৃষ্টি বিভ্রম, আমাদের বোধের কমতি। সেই জন্যে অনেক সময় আমাদের মনে একটা থাকে যে বোঝে না, বিশ্বাস করে না, তাকে বোঝানো। আরে আমাকে কে বোঝায় তারই ঠিক নেই, আগে তাকে, তার যখন সময় আসবে সে ঠিক বুঝবে, সবাই বুঝবে। এই বিবর্তনবাদ অভিব্যক্তির যে পরিবর্তন সেটা ঘটবে, আমাকে তো দায়িত্ব দেওয়া হয়নি। এই অহংকার প্রণোদিত ভাব থেকেই আমরা কিন্তু এইভাবে লোককে বোঝাতে যাই। এই যে নিজেকে আগে গঠন করা, এই কথাটি বারবার আসছে। এখন প্রমাণ যথেষ্ট আছে, শ্রী অরবিন্দ বলছেন, কিন্তু তা এখনই তিনি তোমাকে দেবেন কেন? কারোর বিশ্বাস অবিশ্বাসে সত্য পরিবর্তিত হয় না। আমি যদি বিশ্বাস করি যে না, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, তাতে কি সত্যিই তাই হবে? বিকারের রুগী, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, বিকারের রুগী পান্তা ভাত খেতে চাইলে
কবিরাজ কি তখন তাকে তাই খেতে দেন? সে জানে যে দিলে তার হজম হবে না, আগে তার হজম শক্তি আসুক, তারপরে সে জিনিস পাবে। ভগবান আছেন কি না তখন সে বারবার প্রমাণ পাবে। আগে চাই বিশ্বাস, তারপরে প্রমাণ। বিশ্বাস জিনিসটা এই জন্যই অন্ধ হতে হবে, নইলে তা আসল বিশ্বাসই হলো না। শ্রী অরবিন্দ বলছেন যে বিশ্বাস হলো অন্তরের ভিতরকার এক স্বতঃস্ফূর্ত দৃঢ় নিশ্চয় বোধ, যা কোনো বিচার বিতর্কের ধার ধারে না। এইবারে এক্ষুনি যদি কেউ তার্কিক হন, তিনি বলবেন তাহলে এই যে সব রাম রহিম গুরুবাদ, গুরুরা যে কতভাবে ঠকায় ইত্যাদি ইত্যাদি, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা লোভ দ্বারা তাড়িত হয়ে তাদের কাছে যাই। আমাদের কিন্তু প্রত্যেককে তিনি সেই বিচার বুদ্ধি দিয়েছেন যে আমি যার কাছে যাব আমি তাকে আমার যতটা ক্ষমতা ততটা দিয়ে বাজিয়ে নেব। আর ঠাকুর কিন্তু আরো আরো সহজ উপায় বলেছেন। কারণ কেউ একথা বলতে পারে যে আমি কি করে বাজাবো, আমি একজন টিচারের কাছে শিখতে যাচ্ছি, তার কতটা নলেজ আমি তো জানিই না বিষয়টা, তাহলে আমি কি করে তাকে আমি নেড়ে চেড়ে বুঝবো সে ঠিক জানে কি ভুল জানে, বা সে আমাকে ঠিক পথে চালিত করবে কি না করবে। সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপূর্ব একটি কথা বলছেন, তুমি তাকেই জিজ্ঞাসা করো। সে তুমি তাকে নিরাকার রূপে জিজ্ঞাসা করো কি সাকার রূপে, কোনো কৃষ্ণ কালী শিব গণেশ দুর্গা যার কাছে হোক, অথবা সেই অনন্তের কাছে জিজ্ঞাসা করো যে তুমি আমায় বুঝিয়ে দাও তুমি কেমন। ঠিক যে ঘটনা দেবেন্দ্রনাথ মজুমদারের জীবনে ঘটেছিল, তিনি নিজেকে ঘরে বন্দি রেখে 3 মাস ধরে মাথা টুকে টুকে ব্যাকুল হয়ে বলেছিলেন তুমি কেমন, তুমি যদি সত্যিই থাকো তুমি আমায় দেখা দাও। এবং সেই তারপরে দেবেন দাদার ঘটনা আমরা আগেও শুনেছি, মনে না থাকলে আবারও শুনবো, কেননা যত এগুলি শোনা যায় তত আমাদের মনকে গঠন করবার স্পৃহা জাগে আর বিশ্বাসটা দৃঢ় হয়। সকলেই জানে ভগবানকে বাদ দিলে অনেক প্রশ্নের জবাব মেলে না। ভগবানের অস্তিত্ব স্বীকার করলে অনেক রকম জটিল প্রশ্ন সহজ হয়ে যায়। অবশ্য একথা ঠিক যে বিজ্ঞানের দিক দিয়ে ভগবানের অস্তিত্ব আজ পর্যন্ত প্রমাণ হয়নি, কিন্তু তার অনস্তিত্বও প্রমাণ হয়নি। ভবিষ্যতে কখনো বিজ্ঞানের তরফ থেকেও সেই পরম চেতনার অস্তিত্বের বাস্তব প্রমাণ পাওয়া যাবে কি না এমন কথা কে বলতে পারে। এরপরে হচ্ছে আমরা চলে আসছি এরপরে হচ্ছে সন্দেহ বুদ্ধি। সন্দেহ বুদ্ধিকে আমরা বলি সত্য সন্ধানী। কথাটি খুব ভুল। মস্তিষ্ক বুদ্ধির সাহায্যে কেবল বোঝা যায়, কিন্তু সত্যকে সত্যিকার ভাবে চেনা বা উপলব্ধি করা যায় না। তেমন ভাবে চেনা যাবে কেবল ভেতরকার উন্মিলিত বোধের দ্বারা। যখন চিত্তের মধ্যে তার গ্রহণযোগ্যতা আসবে, যেখানে তারই প্রয়োজন সেখানে আমাদের সবজান্তা বিচারক বুদ্ধিকে মাথা তুলতে দেওয়া উচিত নয়। এটাই ঠাকুর সহজ করে বলেছেন পাটোয়ারি বুদ্ধি। আচ্ছা, এইবারে হচ্ছে এরপরে হচ্ছে আসপৃহা। আসপৃহা অর্থাৎ অ্যাসপিরেশন। আমাদের ভিতরে আসপৃহা যতক্ষণ না আসছে ততক্ষণ হবার নয়। শ্রী অরবিন্দ বিবাহের পর তার নববিবাহিত স্ত্রীকে একটি চিঠিতে লিখলেন, আমার 3টি পাগলামি আছে। দ্বিতীয় পাগলামি সম্প্রতি ঘাড়ে চেপেছে। পাগলামিটা এই যে যে কোনো মতে ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ করতে হবে। ঈশ্বর যদি থাকেন তা তার অস্তিত্ব অনুভব করবার, তার সঙ্গে সাক্ষাৎ করবার কোনো না কোনো পথ থাকবে। সে পথ যতই দুর্গম হোক আমি সে পথে যাবার দৃঢ় সংকল্প করেছি।
জিনিসটা পাগলামি হচ্ছে জেনেও তার জন্য এই অদম্য ইচ্ছা, কবি মানে রবি ঠাকুর একটি গানে বলেছেন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। ভগবানকে পাওয়ার জন্য সমগ্র সত্তা দিয়ে তার অদম্য আস্পৃহা, যেটা আমরা ওই দেবেন দাদার কথাটা বললাম, শ্রী অরবিন্দের এই আস্পৃহা পুরোপুরি সার্থক হয়েছিল জেলের কুঠুরিতে বসে। তার জন্য তাকে আবার বনেও যেতে হয়নি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাটিতে মুখ ঘষতে ঘষতে আকুল ভাবে ডাকছেন, মা আমায় একবার দেখা দে। তার সে আস্পৃহা 1 মাসের মধ্যেই সার্থক হয়েছিল। তবে হ্যাঁ, এরা ক্ষণজন্মা অসাধারণ পুরুষ, এদের কথা স্বতন্ত্র, কিন্তু আস্পৃহা এরকমই, বা ব্যাকুলতা এরকমই, তাকে জাগিয়ে তুললে সকলের মধ্যেই জাগতে পারে। আর তা যখন জাগে, মনের মধ্যে প্রবল হয়ে ওঠে, তখন তার কাছে অন্য সব কিছু ম্লান হয়ে যায়। তখন তার আর বাইরের জগতের কথা, গল্প, জিনিসপত্র, যেগুলো যেগুলো আমরা এন্টারটেনমেন্ট ভাবি, কোনোটাই ভালো লাগে না। এইখান থেকেই আমরা এর আগে একদিন জনসংযোগের কথাটাও বলেছিলাম। কারণ আমরা যদি বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্নভাবে সারাদিন কথা বলতে থাকি, প্রত্যেকের ভাবগুলি এসে আমাদের মনে ধাক্কা দেয়, এবং এর ফলে কি হয়, আমরা জমা জলে বৃষ্টির ফোঁটা পড়লে যেমন রিং রিং দেখতে পাই, অনবরত ওই রিং হতেই থাকে হতেই থাকে। এখান থেকে আমরা নিজেদেরকে যত নিভৃত ভাবে, তার জন্য ওই যে বন জঙ্গল নয়, নিজের ঘরের কোনটিও হতে পারে। ঠাকুর তো বলছেন, ধ্যান করবে মনে বনে কোণে। এইভাবে আস্পৃহার মানে অন্তরের মধ্যে নিরন্তর জাগিয়ে রাখা একটি তীব্র অভিপ্সার বেগ, আগ্রহ, আকিঞ্চন, আকুতি। কিন্তু কিসের জন্য সেই আস্পৃহা? যে জিনিস এখনো আমি পাইনি, যে আলো আমার মধ্যে আজও উদ্ভাসিত হয়নি, যে চেতনা আমার মধ্যে এখনো ফোটেনি, তাকেই পাবার জন্য একান্ত আস্পৃহা। এরপরেই হচ্ছে সারেন্ডার বা সমর্পণ, নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়া। নিজেকে বলতে অহংকে। গীতায় শ্রীকৃষ্ণরূপী ভগবান যেমন বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কেবল শ্লোক আওড়ালে চলবে না, বাস্তবে তাই করতে হবে। দেহ মন প্রাণ দিয়ে নিজের আত্মগুমর অর্থাৎ অহংকার, আত্মমতামত, আমা হতে প্রভু তোমাতে মোরে নূতন জনম দাও হে প্রভৃতি মানব প্রকৃতি সুলভ সব কিছু ধর্মকে। ধর্ম মানে এখানে শৈব ধর্ম কি শাক্ত ধর্ম, হিন্দু ধর্ম কি খ্রিস্টান ধর্ম নয়, মানব প্রকৃতির সুলভ এই যে সব ভাবগুলো, এইগুলি পরিত্যাগ করে নিজের গো ছেড়ে চলতে হবে। আসল কথা পেতে গেলে আগে ছাড়তে হবে। কবি গাইছেন, শূন্য করিয়া রাখ তোর বাঁশি, শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবেন আসি। আমার বাঁশি বা আমার কলসি যদি পূর্ণ থাকে অহংকারে, তিনি এসে তো আর পারবেন না, তার শক্তি তো কাজ করবে না। বাঁশির ভিতরটি ফাঁকা বলেই বাজে, লাঠিটা তো বাজে না। প্রত্যাখ্যান ও আস্পৃহার সঙ্গে সঙ্গে চাই এই সমর্পণ, অর্থাৎ বাইরের জগৎকে তোমাকে প্রত্যাখ্যান করতেই হবে। তুমি সকলের মন জুগিয়ে চলবে, এটা হয় না। এটাই তো মা বলছেন যে সকলের প্রতি যার প্রতি যা কর্তব্য করো, কিন্তু ভালো এক ঈশ্বরকেই বেশো। এই কথাগুলি শুনতে খুব সহজ, কিন্তু যেই আমরা করতে যাই তখনই দেখতে পাই যে কত কঠিন। কেননা বিভিন্ন দিক থেকে তখন বিভিন্ন রকমের বাধা আসবে, বিভিন্ন রকমের চাপ সৃষ্টি হবে, কিন্তু সেগুলিকে
তার কৃপাতেই আমরা উত্তীর্ণ হয়ে এগিয়ে যেতে পারবো। শ্রী অরবিন্দ বলছেন, তোমার মন যেন ভগবানের উদ্দেশ্যে এমনি বলতে থাকে, তোমাকে ছাড়া আমার আর কিছুই চাইবার নেই। তোমার হাতে নিজেকে সম্পূর্ণই সঁপে দিচ্ছি, কারণ আমার অন্তর জেনেছে যে নিঃশেষে তোমার কাছে নিজেকে দিয়ে ফেলতে পারলেই আমি তোমাকে পাবো। এ দেওয়া ব্যর্থ হবে না। দেওয়ার বদলে আমার নেওয়ার দাবি রইল না। আর এই ভাবটি একদম চূড়ান্ত প্রকাশ শ্রী রাধা, মানে যিনি আরাধিকা শ্রেষ্ঠা, তিনি শ্রী রাধিকা। আজকে রাধাষ্টমী, আজকে এই শরণাগতির কথা তো আমরা বারবার শুনি। আমরা যেন সেই শরণাগতির পথে শরণাগতির প্রদীপটিকে জ্বালতে পারি, সেই আলোয় পথ চলতে পারি। এখন থেকে মন যেন আমার নিশ্চিত বিশ্বাসে অবিচল হয়ে তোমার দিকেই ফিরে থাকে, প্রাণ যেন আমার অচঞ্চল হয়ে তোমার দিকেই উন্মুখ থাকে। সে যেন স্থির জানে যে একদিন তাকে তুমি তোমার দিব্য আনন্দ মিলিয়ে দেবেই। এখন আমার যা কিছু সব হলো তোমার, আর আমিও হলাম তোমার। আমার যেসব দিতে হবে সে তো আমি জানি। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, এরকম সব দিতে হবে। তারপর আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যবে তোমার করে দেব, তখন তারা আমার হবে। অর্থাৎ নিজেকে নিঃশেষে যতক্ষণ আমরা না দিয়ে দিতে পারি, ততক্ষণ তোমার আমার তো মিলন সম্ভব নয়, মাঝখানে ওই পর্দাটি থেকে যাবে। কিন্তু নিজের চেষ্টা ও প্রয়াসকে সমুচিত মর্যাদা না দিয়ে, নিজের ক্ষমতার উপর কোনো ভরসা না রেখে আমরা অজ্ঞাত ভগবানের অজ্ঞাত ক্রিয়াকেই বা এতটা মূল্য দিতে যাব কেন? এই ভালোবাসাও কিন্তু আমাদের যে ব্যক্তি ভালোবাসা, এই ব্যক্তি ভালোবাসাও আমরা কি পরিবারের মানুষকে ভালোবাসি না? সবটাই তো তিনি। এই বোধটা যেদিন আমাদের ভিতর জাগবে, দেখো সত্যি তো আমি সবার কাছ থেকে যে ভালোবাসা পাই সমস্ত তার চরণে সঁপে দিই, যে সবই তোমারই ভালোবাসা বিভিন্ন ভাবে আমার কাছে এসে পৌঁছায়। যেমন একই আলো যখন স্ফটিকের মধ্যে দিয়ে আসে, 7 রঙে সে ভাগ হয়ে যায়, তাই না? সেই জন্য তোমার আমার বলে ব্যক্তিগত ক্ষুদ্রভাবে সেটিকে দেখতে গেলেই বিড়ম্বনা। এবারে শ্রী অরবিন্দের উত্তরটাই আমরা চলে আসি, যে কেন ভগবানের অজ্ঞাত ক্রিয়াকে এতটা মূল্য দিতে যাব। শ্রী অরবিন্দ এর জবাবে বলেছেন, তোমার নিজের চেষ্টা মানে তোমার মন বা হৃদয় বা বুদ্ধি যেটুকু পারে সেইটুকু, কিন্তু তার বিশেষ কোনো দাম নেই। যে শক্তি এই বিরাট জগৎকে চালাচ্ছে তার ক্ষমতা অনেক বেশি, সে তোমার চেয়ে অনেক বেশি বোঝে। তোমার বুদ্ধির সাহায্য না নিয়ে যা সে ভালো বুঝবে তাই করবে, তাই তাকে করতে দাও। সেই মহাশক্তিমানের প্রজ্ঞা ও প্রেমের হাতে সবকিছুর ভার দিয়ে ধীরে ও অপ্রমত্ত চিত্তে অটুট উৎসাহের সঙ্গে নিজের কাজ করে যাও। এই হলো তোমার সাধনা। আর এর মূল কৌশল হলো পূর্ণ সমর্পণ। এতে নিজের মনোগত কাজগুলি কিছুই তোমার থাকবে না, কোনো কামনা বা দাবি নয়, কোনো মতামত নয়, কি হওয়া উচিত কি অনুচিত তাই নিয়ে কোনো জল্পনা নয়, সমস্ত ছেড়ে দিতে হবে। আর তোমার এই সমর্পণ হবে নিঃস্বার্থ, এর বদলে কিছুই তুমি চাইবে না। তুমি কি চাইছো তাই নিয়ে কোনো প্রশ্ন নয়, ভগবান কি চাইছেন তাই হচ্ছে কথা, তাই নিয়েই কথা। এরপরে একদিন আমরা শুধু আলাদাভাবে
উপলব্ধি এবং অনুভবের প্রসঙ্গটি শুনব। অনেক দিন আগে একবার শুনেছিলাম, এখন আমরা তো শ্রুতিধর নই যে একবার শুনে মনে থেকে যাবে, সেই জন্যে এরপরে আরো একদিন আমরা এই প্রসঙ্গটি শুনব। আচ্ছা, এবার আমরা একদম শেষ এতে চলে আসছি। প্রশান্ত মন। মনকে যতক্ষণ না আমরা প্রশান্ত করতে পারি ততক্ষণ তো কোনোই উপায় নেই। আর হচ্ছে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা, আমাদের গুরুদেব বলতেন কখনো অকৃতজ্ঞ হবি না। এই যে সংসার থেকে যা পেয়েছি, বাইরের আকাশ বাতাস থেকে, বন্ধু বান্ধব, যার কাছ থেকে যা, সে ভালোবাসা হোক যা হোক, সব কিছুর জন্য কৃতজ্ঞ থাকবে। আমরা কি করি, মনের আমিত্বের চাপে আমাদের এই চেতনা চাপা পড়ে থাকে। আবার সেই কবির গানের কথাই বলতে হয়, আপনারে দিয়ে রচিলিরে কিয়ে আপনারই আবরণ, খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন। এই আনন্দের সংবাদ আমাদের কাছে আসে না, কিন্তু যখন একবার এসে যায় ঠিকভাবে ঠিকভাবে, তখন সেই আনন্দেই আমরা আরো ডুবে যেতে চাই। আচ্ছা, এইবারে ওই যে শেষ প্রসঙ্গ আসছে, আমিত্বের বিলোপ। আমিত্ব মানে একদম মনের যে একটা অদ্ভুত প্রতিবন্ধকতা থাকে। আমিত্ব মানে অহং জ্ঞান, অহংকার, অস্মিতা। আমি যেন সব থেকে আলাদা একটি আমি, সকলের মধ্যে থেকেও সকলের চেয়ে স্বতন্ত্র। জগতে আমার একমাত্র কাজই হলো এই আমিটিকে লালন করা, সবকিছুর মধ্যে একেই সবচেয়ে প্রাধান্য দেওয়া। এই আমিত্বের বিশিষ্ট চেতনাটি আমাদের, এই প্রকৃতিটি আমাদের মধ্যে ঢুকিয়ে রেখেছে এই মায়া। এটাই হচ্ছে মায়া, মন বস্তুটি দেবার সঙ্গে সঙ্গে। আমিত্বের প্রয়োজন আছে, এই বিষয়টি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন। স্বামীজি যে জন্য বলছেন ত্যাগ তুমি করবে কি, আগে তোমার কিছু জমুক, কিছু থাক, তবে তো ত্যাগ করবে। এই জন্যেই অহংকারেরও প্রয়োজন আছে। এখন এই বিষয়টি এত গভীর, এটা কখনোই এত স্বল্প আয়াসে আমরা বুঝতেও পারবো না, আলোচনাও করতে পারবো না। সুতরাং এই জায়গাটি জটিলতার মধ্যে না গিয়ে আগে এতটা যতটা আমরা শুনলাম এতক্ষণ, অর্থাৎ নিজের আমিত্বের বিলোপ সাধন, সেই দিকটা দিয়ে এগোনো শুরু করাটাই ভালো। মোটামুটি ভাবে এই আমিত্বের প্রয়োজন আছে কথাটা যখন এলো, কিভাবে আমরা বুঝতে পারি? রঙ্গনাথানন্দজি বলছেন একটা শিশুর মধ্যেও এই আমিত্বটুকুকে আমরা কিন্তু উৎসাহ দিই। যখন সে প্রথম একটা কাজ পারে, তাকে আমরা উৎসাহ দিয়ে বলি, বাহ, এই তো তুমি নিজে দাঁড়াতে পেরেছো, নিজে খাচ্ছ, তখন থেকেই তার আমিত্বের গঠন শুরু হয়। এইভাবে যখন তার ভিতরে অনেক রকম জ্ঞান, বুদ্ধি, গুণ ইত্যাদি মানে বিকশিত হয়, তারপরে তখন সে অনুভব করে এই সব কিছুই কিন্তু তার দ্বারা হয়নি, হয়েছে সেই বিশ্ব শক্তির নিয়ন্তার কারণে বিকশিত হয়েছে। সেই আবারও ওই প্রথম কথাতে ঠাকুরের সহজতম কথা, ওই প্রথমে একটিকে রাখতে হবে, তারপর আস্তে আস্তে সেই আমারও ইচ্ছা হইতে প্রভু তোমারও ইচ্ছা মাঝে নিজেকে বিলীন করে দেওয়া। ক্রমশ আমি বুঝতে পারবো যে আমি ওই এক পাই এগোতে পারি, বাকি 10 পা তিনি করেছেন বলেই আজকে আমার এই বিকাশ ঘটেছে। এরপরেই একদম শেষ যে কথাটি, সেটি হচ্ছে ওই অতি মানুষ উপলব্ধি। অতি মানুষ উপলব্ধি, এতে স্বয়ং ভগবানকে পাওয়া ছাড়িয়েও তার মূল অতি মানুষ চেতনাতে গিয়ে পৌঁছানো যাবে। এবং সেই চেতনাতে পৌঁছবার পর কি হয়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, যেটা শ্রী অরবিন্দেরও হয়েছিল, 21 দিনের মধ্যে দেহটি ঝরা পাতার মতো ঝরে যায়। গোপালের মায়েরও সেটা হয়েছিল, যে কারণে ঠাকুর বললেন এক ধাপ নেবে থাকো।
গোপাল লোকে চলে যাওয়া। ভক্তি মার্গে এইভাবে বলা হচ্ছে, অর্থাৎ সেই অতি মানুষ চেতনার পূর্ণ বিকাশ ঘটে গেছে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে আপাতত এই সকল কথার সূক্ষ্ম বিচারের বিশেষ প্রয়োজন হবে না। এখানে আমাদের কি করতে হবে? স্বয়ং ভগবানের দিব্য শক্তি এবং বা মায়ের শক্তির দ্বারা সবকিছু ঘটছে, যে স্তরের পর যে স্তরে যাওয়া দরকার সেই শক্তি নিয়ে যাবে। এই সম্বন্ধে পণ্ডিচেরির মাকে বিশেষ প্রশ্ন করা হয়। তাতে তিনি বলেছেন, এখন তোমাদের ভাববার প্রয়োজন নেই, কারণ ভগবানের অতিমানুষ চেতনা এখন নিজেই সরাসরি এই পার্থিব পরিস্থিতির মধ্যে নেমে এসে তার কাজ শুরু করে দিয়েছে। তার ফল এবার অবশ্যম্ভাবী। যা ছিল আগে সুদূর পরাহত, তা এখন অতি নিকটে এসে হাজির হয়েছে। এখন বেশি কোনো কঠোর প্রয়াসের দরকার হবে না। কেবল চাই তোমাদের ঐকান্তিক আস্পৃহা, পূর্ণ নীরবতা, পূর্ণ আত্মনিবেদন। এইগুলি থাকলেই অতি মানুষের কাছ থেকে সমুচিত সাড়া মিলবে। তোমাদের মধ্যে রিসেপটিভিটি কিছুমাত্র জন্মাতে দেখলেই অতি মানুষ চেতনা এবং অতি মানুষ জ্যোতি আপনা হতেই অন্তরের মধ্যে প্রবেশ করে তোমাদের রূপান্তর ঘটাতে থাকবে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। ওই যে ঠাকুর বলছেন না, এবার বাহাদুরি কাঠ, সবাই পার হয়ে যাবে ঘাস ও বাঁশ ছাড়া। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আবার আমাদের দেখা হবে আগামীকাল নবমী কলুষহরণে। আমাদের গুরুদেবের বলা কিছু কথা আমরা শুনবো সন্ধ্যে 7টা থেকে। তারপর আবার দেখা হবে রাত 9টায় দেবযান। আর সন্ধ্যেবেলায় একটু আমাদের শ্যামের কথাও শুনবো। জয় রাম কৃষ্ণ।